হরে কৃষ্ণ। তো আজকে আমরা আমাদের শ্রী চৈতন্য ভাগবত পাঠ তার তৃতীয় দিন। এর আগে আমরা দুদিন পাঠ করেছি। প্রথম দিনে আমরা লেখক পরিচয় বৃন্দাবন দাস ঠাকুর সম্বন্ধে আলোচনা করেছিলাম। সেই ভিডিও আমি ইউটিউবে দিয়ে দিয়েছি। আর গতকাল আমরা চৈতন্য ভাগবত প্রথম আদিখণ্ড প্রথম অধ্যায় 1 থেকে 45 এই অবধি আমরা পাঠ করেছিলাম। আজকে তারপর থেকে আমরা পাঠ করব। তো কালকে যেটা আলোচনা হচ্ছিল সেটা হচ্ছে এই জায়গাটা, যে নিত্যানন্দ প্রভু বা বলরাম আর নিত্যানন্দ প্রভু অভিন্ন, আলাদা নয়। সেই বলরাম চৈতন্য চন্দ্রের প্রিয় বিগ্রহ বলাই, তান স্থানে অপরাধে মরে সর্বঠায়। চৈতন্য চন্দ্রের প্রিয়, সব থেকে প্রিয় কে? বলাই। বলাই মানে হচ্ছে বলরাম, নিত্যানন্দ প্রভু। তার স্থানে যদি অপরাধ করা হয়, নিত্যানন্দ প্রভুর চরণে অপরাধ হলে মরে সর্বঠায়। তার কোনো আর গতি থাকে না, মহাপ্রভু তাকে কৃপা করেন না। মূর্তিভেদে আপনে হয়েন প্রভু ব্যাস। দুটো আলাদা মূর্তি, শুধু আলাদা, আর কিছু নয়। চৈতন্য মহাপ্রভু এবং নিত্যানন্দ প্রভু দুটো আলাদা শরীর, মূর্তি। তো নিত্যানন্দ প্রভু সেই মূর্তি ভেদে অন্য মূর্তিতে তিনি দাস রূপে প্রভুর সেবা করেন। যদিও তিনিও ভগবান, কিন্তু সেখানে তার দাস অভিমান, তিনি ভগবানের সেবক। একজন হচ্ছেন সেব্য ভগবান, আর একজন হচ্ছেন সেবক ভগবান। যেমন গুরু হচ্ছে সেবক ভগবান, সেই গুরু হচ্ছে নিত্যানন্দ প্রভুর প্রকাশ। তাই গুরুকে বলা হয় নিত্যানন্দ প্রভুর প্রকাশ। আর নিত্যানন্দ প্রভু হচ্ছেন আদি গুরু। তাই তিনি আমাদের শিক্ষা দিচ্ছেন যে কিভাবে ভগবানের সেবা করতে হয়। তিনি সেবক ভগবান। তো মূর্তিভেদে হয়েন আপনে হয়েন প্রভু দাস, সেসব লক্ষণ অবতারেই প্রকাশ। তার সেসব লক্ষণ অবতারে প্রকাশ পায়। তিনি কিভাবে প্রকাশিত হন, নিজেকে করেন নিজেকে? সখা, ভগবানের যত সখা, ভাই, ব্যজন, ব্যজন মানে চামর, শয়ন, আবাহন, শয়ন, আবাহন, গৃহ, ছত্র, বস্ত্র, যত ভূষণ, আসন, এই সমস্ত কিছু রূপে ভগবানের সেবার জন্য যা যা প্রয়োজন, সেই সমস্ত রূপে বলরাম বা নিত্যানন্দ প্রভু নিজেকে প্রকাশিত করেন এবং সেইভাবে তিনি ভগবানের চৈতন্য মহাপ্রভু সেবা করেন। হ্যাঁ, তো অনন্ত সংহিতায় ধরণী শেষ সংবাদে সেখানে যামুনাচার্য কৃত তার শ্লোক, সেখানে বলা হয়েছে নিবাস শয্যাসন পাদুকাংশকো উপাধান বর্ষাত পবারনাদিভি শরীর ভেদৈস্তব শেষ তাঙ্গতৈ যথোচিতং শেষ ইতি ঋতে জনৈ। হে ভগবান, আপনার শুদ্ধ সত্যময় বৈকুণ্ঠ সেবা উপকরণ সম্ভার রূপে, ভগবানের সেবা উপকরণ সম্ভার, ভগবানের সেবায় যা লাগবে। তো যেমন আমরা অল্টারে যখন আমরা সেবা করছি, সেখানে যে ঘন্টা, দীপ, ধূপ, প্রদীপ, যত কিছু, শঙ্খ, যা কিছু লাগছে ভগবানের সেবায়, যা যা উপকরণ লাগে, সেগুলো সব অভিন্নাংশত্ব প্রাপ্ত। সেগুলো ভগবান বলরাম থেকে অভিন্নাংশত্ব প্রাপ্ত। ভগবান বলরাম সেই রূপে নিজেকে প্রকাশ করেছেন। কারণ কৃষ্ণের সেবা কোনো জড় বস্তুর দ্বারা হতে পারে না। কৃষ্ণের সেবা কোনো জড় বস্তুর দ্বারা হতে পারে না। আপনি যে বস্তু দিয়ে সেবা করছেন সেটা তো জড়, তাই সেগুলোর দ্বারা কৃষ্ণের সেবা হয় না। তো সেগুলো ভগবান নিজেকে প্রকাশ করেন। বলরাম নিজেকে সেইভাবে প্রকাশ করেন। কোথায় প্রকাশ করেন? ওই সমস্ত উপকরণ রূপে তিনি নিজেকে প্রকাশ করেন। উপকরণ রূপে প্রকাশ করে তিনি ভগবান শ্রীকৃষ্ণের সেবা করেন। পাদুকা, বস্ত্র, উপাধান ও ছত্র,
ছত্র মানে ছাতা, উপাধান মানে বালিশ, প্রভৃতি নানাবিধ মূর্তিভেদে যিনি লোক সকলের নিকট শেষ নামে যথার্থই অভিহিত হয়েছেন। এই বলরামের অংশ প্রকাশ হচ্ছে শেষ, ভগবান শেষ, অনন্ত শেষ। সেই অনন্ত নাগের ওপর শ্রী লক্ষ্মী দেবীর সহিত সমাসীন আপনাকে কবে আমি সন্তুষ্ট করব। হ্যাঁ, ভগবানের শয্যা দেখুন, ভগবানের শয্যা কি? অনন্ত শেষের শয্যা। হ্যাঁ, তিনি আমাদের মতন গদিতে শুচ্ছেন না, তিনি অনন্ত শেষের ওপর শুয়ে আছেন। যদিও তিনি গদিতে শোন, সেই গদিটাও কিন্তু অনন্ত শেষ গদি রূপে সেখানে বিরাজমান। তার আসন ভূষণ, তার কাপড়, সবকিছু, ভগবানের সমস্ত কিছুই নিত্যানন্দ প্রভুর প্রকাশ বা বলরামের প্রকাশ। অনন্তের অংশেও শ্রী গরুর মহাবলী লীলায় বহে কৃষ্ণ হইয়া কুতূহলী। সেই অনন্তের অংশকে গরুর দেব, আর সেই গরুর দেব কি করেন? ভগবানকে বহন করে নিয়ে যান। তাহলে ভগবানকে বহন করার শক্তি কার আছে? ভগবানকে কে বইতে পারে? ভগবানের ভার কে গ্রহণ করতে পারে? ভগবানের ভার একমাত্র ধারণ করেন কে? ধরণীধর, হ্যাঁ, অর্থাৎ নিতাই, অর্থাৎ বলরাম। একমাত্র তিনি ভগবানকে ধারণ করতে পারেন। আর কারোর ক্ষমতা, ভগবানকে ভগবানই ধারণ করতে পারেন, অন্য কেউ তাকে ধারণ করতে পারে না। তো সেবক ভগবান সেব্য ভগবানকে ধারণ করেন, অর্থাৎ বলরাম কৃষ্ণকে ধারণ করেন। যখন মহাপ্রভু নৃত্য করতে করতে মূর্ছিত হয়ে পড়ে যেতেন, তাকে ধরার শক্তি কারোর ছিল না, তাকে ধরতেন একমাত্র নিত্যানন্দ প্রভু। নিত্যানন্দ প্রভুই মহাপ্রভুকে একমাত্র ধারণ করতে পারে। তো সেই জন্য বলা হচ্ছে অনন্তের অংশ শ্রী গরুর মহাবলী। সেই গরুর দেব তিনি মহাবলী। কিসের অংশ তিনি? অনন্তের অংশ, অনন্ত শেষের অংশ। লীলায় বহয় কৃষ্ণে হইয়া কুতূহলী, তাই তিনি কৃষ্ণকে বহন করে নিয়ে যেতে পারেন। কি ব্রহ্মা, কি শিব, কি সনকাদি কুমার, ব্যাস সুখ নারদাদি ভক্ত নাম যার, সবার পূজিত শ্রী অনন্ত মহাশয়, সহস্র বদন প্রভু ভক্তি রসময়। তিনি কার না পূজনীয়, কার না বন্দনীয়? কি ব্রহ্মা, কি শিব, কি সনকাদি কুমার, চতুষ্কুমার, ব্যাসদেব, সুখদেব, নারদাদি, যত ভক্ত আছে সবার পূজিত শ্রী অনন্ত মহাশয়। এরা সকলেই অনন্ত দেবের পূজা করেন, ভজনা করেন। আর সহস্র বদন প্রভু ভক্তি রসময়, আর সেই সহস্র বদন অনন্তদেব, তিনি ভক্তি রসময়। আদিদেব মহাযোগী ঈশ্বর বৈষ্ণব, মহিমার অন্ত ইহা না জানয় সব। তিনি কি? সে অনন্ত শেষ কি? তিনি আদিদেব। আদিদেব কাকে বলা হয়? গোবিন্দম আদি পুরুষম, তাই না? তা আদিদেব মানে তিনি ভগবান। মহাযোগী, হ্যাঁ, তিনি ঈশ্বর, আবার তিনি বৈষ্ণব। মহিমার অন্ত ইহা না জানয় সব, এখানেই তার মহিমার অন্ত নয়, আরো অনেক মহিমা আছে, আমি কতগুলো এখানে বলবো, কিছু তার এখানে বলা হলো। সেবন শুনিলাইবে শুনো ঠাকুরাল, আত্মতন্ত্রে যেন মতে বৈশেন পাতাল। শ্রী নারদ গোসাই তুমবুরু করি সঙ্গে, সে যশ গায়েন ব্রহ্মা স্থানে শ্লোক বন্ধে। এখন সেই অনন্ত শেষের সেবা তো আপনারা শুনলেন, যে তিনি কিভাবে ভগবানের সেবা করেন। এখন কি বলা হচ্ছে? সেবন্ত শুনিলে, সেবন শুনিলা এবে শুনো ঠাকুরাল। তিনি তার সেবন্ত শুনলে কিভাবে তিনি সেবা করেন, এখন তার ঠাকুরালই শোনো, অর্থাৎ তার তার ভগবত্তা, নিত্যানন্দ প্রভু বা অনন্ত শেষের ভগবত্তা কি সেইটা শোনো। তিনি যে ভগবান তার প্রমাণটা শোনো। আত্মতন্ত্রে যেন মতেই বৈশেন পাতাল, তিনি পাতাল লোকে অবস্থান করেন। শ্রী নারদ গোসাই তুম্বুরু করি সঙ্গে, নারদ মুনি তার বীণা বাজিয়ে ব্রহ্মার সঙ্গে সে যশ গায়েন ব্রহ্মা স্থানে শ্লোকবন্ধ, তিনি ব্রহ্মা স্থানে গিয়ে কার যশ গান করেন? এই অনন্ত শেষের। উৎপত্তি স্থিতি লয় হিতবশ্য কল্পা,
সত্তাদ্য প্রকৃতি গুণা যদীক্ষশাসন যদ্রূপং ধ্রুবং কৃতং যদেকমাত্মং নানাধাত কথমুহ বেদ তস্য বর্ত্ম। এই জগতের সৃষ্টি স্থিতি ও প্রলয়ের হেতুভূত সত্তাদি প্রাকৃত গুণত্রয় যাহার ইক্ষণ প্রভাবে স্ব স্ব কার্য করিতে সমর্থ হইয়াছেন, যিনি এক হইয়াও আপনাতেই কার্যরূপী আপনাতেই অর্থাৎ নিজ দেহস্থ রোমকূপে কার্যরূপী বিচিত্র জড় প্রপঞ্চ ধারণ করিয়াছেন, অতএব যাহার স্বরূপ অনন্ত এবং অনাদি মনুষ্য কি প্রকারে সেই অপ্রাকৃত অনন্তদেবের তত্ত্ব জানিতে পারে। একটু বাংলাটা কঠিন, আমি বুঝিয়ে দিচ্ছি। এই জগতের সৃষ্টি স্থিতি ও প্রলয়ের হেতু কে? অনন্ত শেষ। সত্তা হেতুভূত, এর হেতু কি? সত্তাদি প্রাকৃত গুণত্রয়। এই প্রাকৃত গুণত্রয় যাহার ইক্ষণ প্রভাবে, যাহার দৃষ্টি প্রভাবে স্ব স্ব কার্য করিতে সমর্থ হয়। এই জড়জগৎ কিসের দ্বারা চালিত হয়? তিন গুণের দ্বারা। এই তিন গুণ যার ইক্ষণ প্রভাবে অর্থাৎ যার দৃষ্টিপাতের প্রভাবে নিজ নিজ কার্য করতে সমর্থ হয়, যিনি এক হইয়াও আপনাতেই অর্থাৎ নিজ দেহস্থ রোমকূপে কার্যকারী বিচিত্র জড় প্রপঞ্চ ধারণ করিয়াছেন। তার রোমকূপ থেকেই সমস্ত ব্রহ্মাণ্ডের সৃষ্টি হয়েছে, তার অংশের অংশ কলা। হ্যাঁ, সে অংশের অংশ কলা যে অনন্ত, যে মহাবিষ্ণু, তার রোমকূপ থেকে সমস্ত দেহ, সমস্ত ব্রহ্মাণ্ডের সৃষ্টি হয়। আবার সেই ব্রহ্মাণ্ডগুলোকে তিনি নিজেই ধারণ করেন। সেই ব্রহ্মাণ্ডগুলোকে কে ধারণ করে আছেন? অনন্তদেব। আমাদের এই ব্রহ্মাণ্ডটাকে কে ধারণ করে আছে? অনন্তদেব তার ফণার ওপর ধারণ করে আছে। অতএব যাহার স্বরূপ অনন্ত, তার কোনো অন্ত নেই এবং অনাদি, অনন্ত এবং অনাদি, মনুষ্য কি প্রকারে সেই অপ্রাকৃত শ্রী অনন্তদেবের তত্ত্ব জানিতে পারে? মূর্তিং ন পুরু কৃপয়া বভার সত্যং সংশুদ্ধং সদসদিদং বিভাতি যত্র জল্লীলাং মৃগপতিরাদনেদ্ধবদ্যা মাদাতুং সজনমানং সুদার বীর্য। যাহাতে অর্থাৎ অধিষ্ঠিত থাকিয়া কার্য কারণাত্মক এই বিশ্ব প্রকাশ পাইতেছে। এই যে বিশ্ব, এই যে ব্রহ্মাণ্ড প্রকাশ পেয়েছে, কি করে প্রকাশ পাচ্ছে? যাতে অধিষ্ঠিত থাকিয়া, যার উপরে অবস্থান করে, সেই সর্বকারণ কারণ ভগবান আমাদিগের অর্থাৎ আমাদিগের ন্যায় শুদ্ধ ভক্তের প্রতি বহু কৃপা করিয়া তাহার শুদ্ধ সত্যময়ী মূর্তি ধারণ করিয়াছেন। তিনি উদার বীর্য অর্থাৎ মহাপ্রভাবশালী। অতএব নিজজন ভক্তবর্গের চিত্ত বশীভূত করিবার জন্য যিনি স্বীয় অনিন্দ পবিত্র লীলার অনুষ্ঠান করিয়াছেন, মৃগপতি সিংহ যাহার সেই লীলা শিক্ষা লাভ করিয়াছেন, নিঃশ্রেয়সার্থী ব্যক্তি সেই ভগবান শ্রী শঙ্কর্ষণ ব্যতীত আর কাহাকে আশ্রয় করিবেন? কঠিন একটু, আমি বুঝিয়ে দিচ্ছি। যাহাতে অধিষ্ঠিত থাকিয়া কার্যকারণাত্মক এই বিশ্ব প্রকাশ পাইতেছে। এই বিশ্ব কিভাবে প্রকাশ পাচ্ছে? তার মধ্যে অধিষ্ঠিত আছে বলে, অর্থাৎ অনন্তদেব তাকে ধারণ করে আছেন বলে সেটা প্রকাশ পেয়েছে। সেই সর্বকারণ কারণ ভগবান অনন্তদেব আমাদিগের ন্যায় শুদ্ধ ভক্তের, অর্থাৎ এখানে কে বলছেন এটা কথাটা? বৃন্দাবন দাস ঠাকুর বলছেন, কিন্তু উদ্ধৃতি দিচ্ছেন, এটা শ্লোক, এটা ভাগবতের শ্লোক মনে হচ্ছে এটা। তো এখানে সেটা বলা হচ্ছে যে সর্বকারণ কারণ ভগবান আমাদিগের ন্যায় শুদ্ধ ভক্তের প্রতি বহু কৃপা করিয়া, অর্থাৎ ভক্তদের প্রতি বিশেষ কৃপা করে
তার শুদ্ধ সত্যময় মূর্তি ধারণ করিয়াছেন। সেই শুদ্ধ সত্যময় মূর্তি কি? অনন্তদেব, অনন্ত শেষ। তিনি উদার বীর্য অর্থাৎ মহাপ্রভাবশালী। অতএব নিজজন ভক্তবর্গের চিত্ত বশীভূত করবার জন্য, ভগবানের নিজজন কারা? ভক্তরা। তাদের চিত্ত, তাদের মন বশীভূত করার জন্য যিনি স্বীয়, স্বীয় মানে নিজের, যিনি নিজের অনিন্দ পবিত্র লীলার অনুষ্ঠান করিয়াছেন, তার অসংখ্য লীলা তিনি প্রকাশ করেছেন। মৃগপতি সিংহ যাহার সেই লীলা শিক্ষালাভ করিয়াছেন, নিঃশ্রেয় স্বার্থী ব্যক্তি সেই ভগবান শ্রী শঙ্কর্ষণ ব্যতীত আর কাহাকে আশ্রয় করি? তো তার এই যে লীলা, তার এই লীলা যিনি প্রকাশ করেছেন কাদের জন্যে? ভক্তদের জন্য, যাতে ভক্ত তার সেই লীলা চিন্তন করতে পারে, স্মরণ করতে পারে, পাঠ করতে পারে। তো সেই শঙ্কর্ষণ ব্যতীত ভক্তরা আর কার আশ্রয় গ্রহণ করবে? অথবা যাহাতে করিয়াছেন, যেহেতু সিংহের ন্যায় মহাবীর্যশালী যে ভগবান নিজ নিজ ভক্তবর্গের নিমিত্ত স্বীয় স্বরূপগত বীর্য গাম্ভীর্যময়ী অনিন্দ অনুষ্ঠান করিয়াছেন, নিঃশ্রেয়সার্থী করিবেন। আচ্ছা, মানেটা হচ্ছে ওইটাই যে তারা আর কি, মানুষ কার কাছে আশ্রয় নেবে এই শঙ্কর্ষণ ব্যতীত? জন্নাম শ্রুত মনুকীর্তয়, জন্নাম শ্রুত মনুকীর্তয়েদ কস্মাদ আর্তো বাজোদি পতিত প্রলম্ভনাদ্বা হন্তাহ সপদি নৃণামশেষমন্যং কংসেষাদ ভগবত আশ্রয়েন মুমুক্ষু। সাধুগুরুর মুখ হইতে শ্রবণ করিয়া, অথবা অকস্মাৎ, অকস্মাৎ মানে হঠাৎ, অথবা আর্ত হইয়া, কিংবা পরিহাস ছলে পতিত ব্যক্তিও যদি সেই অনন্তদেবের নাম কীর্তন করে, তাহা হলে সেই শ্রবণ বা কীর্তনকারী ব্যক্তি যে শুদ্ধ হবেন সে বিষয়ে আর বক্তব্য কি? দেখুন কত মহিমা অনন্তদেবের, কত কৃপা। নিত্যানন্দ প্রভু এত কৃপালু কেন? এইটাই হচ্ছে তারই। যদি কেউ শ্রবণ করে তার কথা, অনন্তদেবের কথা, বা হঠাৎ আর্ত হয়ে বিশেষ বিপদের মধ্যে পড়ে, বা পরিহাস চলে পতিত ব্যক্তিও যদি শ্রী অনন্তদেবের নাম কীর্তন করে, তাহলে সেই শ্রবণ বা কীর্তনকারী ব্যক্তি যে শুদ্ধ হবেনি সে বিষয়ে আর বক্তব্য কি? সে তৎক্ষণাৎ শুদ্ধ হয়ে যায়। কেননা এই শ্রী অনন্ত দেবী স্বীয় দর্শন প্রদানাদি দ্বারা মানবগণের অশেষ পাপ রাশি বিনাশ করিয়া থাকেন। কেননা আমরা হচ্ছে পাপী, তাই না? আমরা ভগবানের কাছে ডাইরেক্ট যেতে পারি না, ভগবান শ্রীকৃষ্ণের কাছে ডাইরেক্ট আমাদের অধিকার নেই। সেই জন্য ভগবান আবার এই রূপে এসেছেন আমাদেরকে সেই পাপগুলোকে হরণ করার জন্য। সেই অনন্ত দেবী স্বীয় মানে নিজের নিজ দর্শন প্রদানাদি দ্বারা মানবগণের অশেষ পাপ রাশি বিনাশ করে থাকেন। যার যতই পাপ থাকুক না কেন, যদি কেউ অনন্ত দেবের শরণাপন্ন হয় তার সমস্ত পাপ নষ্ট হয়ে যায়। সেই অনন্তদেব যার অংশ, সে কে? সেই হচ্ছে নিত্যানন্দ প্রভু। অতএব নিঃশ্রেয় স্বার্থী ব্যক্তি, হ্যাঁ, সেই ভগবান শ্রী শেষ ব্যতীত অপর কাহাকেই বা আশ্রয় করিবেন? নিঃশ্রেয় স্বার্থী মানে যিনি নিজের মঙ্গল চান, যিনি নিজের শ্রেয় চান, ঠিক আছে, যিনি তার নিজের ভালো করতে চান, সেই রকম ব্যক্তি সেই ভগবান শ্রী শেষ ব্যতীত আর অপর কাহাকেই বা আশ্রয় করিবেন? আমরা দেখছি না মহাপ্রভুর লীলায় যে যখন জগাই মাথাইকে মহাপ্রভু উদ্ধার করেননি, হ্যাঁ, জগাই মাথাইকে কে উদ্ধার করেছেন? নিত্যানন্দ প্রভু। তো এই হচ্ছে ভগবান নিত্যানন্দের অর্থাৎ বলরামের কৃপা। এখানে অনন্তদেব হচ্ছে সেই নিত্যানন্দের অংশ, ঠিক আছে। সেই নিত্যানন্দের ছাড়া আর কার আশ্রয় গ্রহণ করবে? অনন্ত শেষের আশ্রয় ছাড়া কার আশ্রয় গ্রহণ করবে? মূর্ধন্যর্পিতমনুবৎ সহস্রমূর্ধ্ন ভূগোলং সগিরি
सगिरीशरित्समुद्रसत्तम् अनन्तदाद् विमितो विक्रमस्य भुम्न कविर्जाह्नवी गणयेत् सहस्रजिह्वा। অপরিমেয়ত্ব হেতু, যাহার বিক্রমের পরিমাণ করা যায় না, তার নামই হচ্ছে অনন্ত। অর্থাৎ তার বিক্রম, তার শক্তি, তার প্রভাব, তার কোনো পরিমাপ করা যায় না। সেই বিভু সহস্র শীর্ষা ভগবান শ্রী অনন্তদেবের একটিমাত্র মস্তকে, তার অনন্ত ফনা, অসংখ্য, হ্যাঁ, তার একটা ফনায়, একটা মস্তকের ওপর সমগ্র গিরি, নদী, গিরি মানে পাহাড়, নদী, সাগর ও জন্তুগণের সহিত এই ভূমণ্ডল ন্যস্ত থাকিয়া অনুর ন্যায় প্রতিভাত হইতেছে। এই সমস্ত ব্রহ্মাণ্ড, তার মধ্যে পাহাড়, নদী, সাগর, জন্তু, জানোয়ার, যত মানুষ, যত কিছু আছে ভূমণ্ডল, সব কিছু তার মাথার উপর অবস্থান করছে। কিরাম দেখাচ্ছে? একটা অনুর মতন, একটা ছোট্ট সর্ষের দানার মতন। সহস্র জিহ্বা লাভ করিয়াও কেই বা তার বীর্য সমূহ গণনা করিতে পারে। কারো যদি 1000টা জিহ্বাও হয়, 1000 জিহ্বাতেও এইরকম অনন্ত দেবের মহিমা বর্ণনা করা যায় না। এবং প্রভাব ভগবান অনন্ত দুরন্ত বীর্যরুগুণানুভাব মূলে রসায়া স্থিত আত্মতন্ত্র লীলায়াক্ষ্মাং স্থিত বিভর্তি। এতাদৃশ বীর্য সম্পন্ন, অপরিমেয় বলশালী, মহাগুণ প্রভাববান সেই ভগবান অনন্তদেব নিজেই নিজের আধার হইয়াও রসাতলের মূলদেশে অবস্থিত থাকিয়া এই পৃথিবীর রক্ষণ বা পালনের নিমিত্ত অবলীলাক্রমে উহাকে ধারণ করিতেছেন। এতাদৃশ মানে এইরকম শক্তিশালী, অপরিমেয় বলশালী, তার কোনো পরিমাপ নাই তার বলের, মহাগুণ প্রভাববান সেই ভগবান অনন্তদেব, তিনি কি করছেন? রসাতলে অবস্থান করে নিজেই নিজের আধার। তাকে কে ধারণ করবে? তাকে কোনো ধারণ করার কেউ নেই। তিনি নিজেই নিজের আধার হয়ে রসাতলের মূল দেশে অবস্থিত থাকিয়া এই পৃথিবীর রক্ষণ ও পালন নিমিত্ত অবলীলাক্রমে উহাকে ধারণ করিতেছেন। এই সমস্ত ব্রহ্মাণ্ড তিনি তার মস্তকের ওপর ধারণ করে আছেন। তিনি যদি একটু মাথা হেলিয়ে দেন, বা সব হয়ে যাবে টলমল। সৃষ্টি স্থিতি প্রলয় সত্তাদি যত গুণ, যার দৃষ্টিপাতে হয় যায় পুনঃ পুনঃ। সৃষ্টি স্থিতি প্রলয় সত্তাদি অর্থাৎ 3 গুণ, এই সমস্ত যার দৃষ্টিপাতের প্রভাবে পুনঃ পুনঃ হয়। সৃষ্টি স্থিতি প্রলয় সবকিছু তার দৃষ্টিপাতের প্রভাবে হচ্ছে। অদ্বিতীয় রূপ সত্য অনাদি মহত্ব, তথাপি অনন্ত হয় কে বুঝে সে তত্ত্ব। অদ্বিতীয় রূপ তার, তিনি সত্য, পরম সত্য, অনাদি মহত্ব তার মহত্বের শেষ নেই। তথাপি অনন্ত হয় কে বুঝে সে তত্ত্ব, তার সেই তত্ত্ব কেউ বুঝতে পারে না। শুদ্ধ সত্য মূর্তি প্রভু ধরেন করুণায়, যে বিগ্রহে সবার প্রকাশ লীলায়। আর সেই শুদ্ধ সত্য মূর্তি প্রভু আমাদের প্রতি, জীবের প্রতি করুণাবশত তিনি এই রূপ ধারণ করেছেন, হ্যাঁ, যাতে তার লীলা মানুষ জানতে পারে। যাহার তরঙ্গ শিখি সিংহ মহাবলী, নিজজন মনোরঞ্জে হইয়া কৌতূহলী। যে অনন্ত নামের শ্রবণ কীর্তনে, যেতে মতে কেনে নাহি বলে যেতে জনে। অশেষ জন্মের বন্ধ ছিন্ডে সেই ক্ষণে, অতএব বৈষ্ণব না ছাড়েন কভু তানে। এখানে এখানে অনন্তদেবের মহিমার কথা বলা হচ্ছে।
এখানে যেখানে বলা হচ্ছে যে উম, শুদ্ধ সত্য মূর্তি প্রভু ধরেন করুণায়, সে বিগ্রহে সবার প্রকাশ সুলীলায়। তার করুণায়, তার থেকে সমস্ত, যে বিগ্রহে সবার প্রকাশ সুলীলায়, সমস্ত অবতাররা তাই থেকে সৃষ্টি হয়। যাহার তরঙ্গ শিখি সিংহ মহাবলী, নিজজন মনোরঞ্জে হইয়া কুতূহলী। যাহার তরঙ্গ শিখি, এখানে তার এতে বলছে যে তার অপার লীলা সমুদ্রের তরঙ্গ, হ্যাঁ, তার লীলা সমুদ্রটা যেন একটা, তার লীলাটা যেন একটা সমুদ্রের মতন। তার একটা তরঙ্গ শিক্ষা লাভ করে কি হয়, মৃগপতি, এখানে মৃগপতি বলা হয়েছে। এই মৃগপতিকে, যাহার তরঙ্গ শিখি সিংহ মহাবলী, সিংহ মহাবলী কে? এই সিংহ মহাবলী হচ্ছে নৃসিংহদেব, অথবা জীব গোস্বামীর মতে শ্রী বরাহদেব মহাবলী। ঠিক আছে, এরা কি করেন? নিজজন মনোরঞ্জে হইয়া কুতূহলী, তার তরঙ্গের একটু শিক্ষা লাভ করে, অর্থাৎ তার একটা তরঙ্গ থেকে এই নৃসিংহদেব, বরাহদেব আদি সমস্ত অবতারেরা সৃষ্টি হয় এবং তারা তাদের ভক্তজনের মনোরঞ্জন করে, ভক্তজনকে আনন্দ প্রদান করে। এই নৃসিংহদেব যার অংশ, এই বরাহদেব যার অংশ, সেই হচ্ছে অনন্তদেব। বোঝা যাচ্ছে? নিজজন মনোরঞ্জে হইয়া কুতূহলী, যে অনন্ত নামের শ্রবণ ও কীর্তনে যেতে মতে কেনে নাহি বলে যেতে জনে। সেই অনন্তদেবের নাম শ্রবণ এবং কীর্তন যেতে মতে, যেমন করে হোক, যদি কেউ বলে বা শোনে, অশেষ জন্মের বন্ধ ছিন্ডে সেই ক্ষণে, অতএব বৈষ্ণব না ছাড়েন তবু কানে টানে। তার অশেষ জন্মের বন্ধন ছিন্ন হয়ে যায়, যে যেমন ভাবে হোক যদি কেউ এই অনন্তের নাম নেয়। হ্যাঁ, তাই বৈষ্ণব, যারা বৈষ্ণব তারা কখনো অনন্তদেবকে ত্যাগ করেন না। শেষ বই এ সংসারের গতি নাহি আর, অনন্তের নামে সর্বজীবের উদ্ধার। তাই শেষ বই সংসারের গতি নাহি আর, এই হেন এইরকম অনন্ত শেষ ছাড়া জীবের কোনো গতি নেই। অনন্তের নামে সর্বজীব উদ্ধার, এই অনন্তদেবের নামে সর্বজীব উদ্ধার হয়। অনন্ত পৃথিবীগিরি সমুদ্র সহিতে, যে প্রভু ধরেন শিরে পালন করিতে। সেই অনন্তদেব গিরি পর্বত সমুদ্র সহিত এই পৃথিবীকে মস্তকে ধারণ করে আছেন। কিরকম ধারণ করে আছেন? ফনার ওপর। কিরকম? সহস্র ফনার এক ফণে বিন্দু যেন, অনন্ত বিক্রম না জানে না আছে হেন। তার সহস্র ফনা, সেই সহস্র ফনার একটা ফনায় একটা বিন্দুর মতন, একটা সর্ষের দানার মতন, একটা মাথার উপর যদি একটা সর্ষের দানা রাখা হয়, কিছু বোঝা যাবে? তার আমরা বুঝতে পারবো না যে একটা দানা রাখা আছে। তো সেই রকম তার মস্তকে অসংখ্য ফনার একটা ফনায় একটা সর্ষের বিন্দুর মতন তিনি এই সমগ্র ব্রহ্মাণ্ডকে ধারণ করে আছেন। আর তিনি তাদের বুঝতেই পারছেন না যে তার মাথায় কিছু আছে বলে, তার কোনো ভার তার মাথাতে কিছু মনেই হচ্ছে না। অনন্ত বিক্রম না জানেন আছে হেন, তার মাথায় যে কিছু আছে সেটা তিনি বুঝতেই পারছেন না। তাহলে সেই অনন্ত দেবের শক্তির কথা একবার চিন্তা করে দেখুন। সহস্র বদনে কৃষ্ণ যশ নিরন্তর, গাইতে আছেন আদি দেব মহিধর। সহস্র বদনে তিনি নিরন্তর কৃষ্ণ যশ গান করছেন, সবসময় কৃষ্ণ লীলা সহস্র মুখে তিনি কৃষ্ণ লীলা নিরন্তর বলে চলেছেন। তিনি আদিদেব মহিধর, মহিধর মানে, মহি মানে হচ্ছে পৃথিবী, তিনি পৃথিবীকে ধারণ করে আছেন, ধরণীধর সেই জন্য বলে। গায়েন অনন্ত শ্রী যশের নাহি অন্ত, জয় ভঙ্গ নাহি কারু দোহে বলবন্ত।
হ্যাঁ, গায়েন অনন্ত শ্রী যশের নাহি অন্ত। এখানে একটা খুব মজার জিনিস দেখুন, এই রকম মহাপ্রভাবশালী মহাশক্তি, হ্যাঁ, যে অনন্তদেব, যার মহিমার কথা এতক্ষণ শুনলেন, তো তিনি সহস্র মুখে যখন কৃষ্ণের যশ গান করছেন, গায়েন অনন্ত, অনন্তভাবে তিনি বর্ণনা করছেন, কিন্তু শ্রী যশের নাহি অন্ত, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের যশের অন্ত করতে পারছেন না, শেষ করতে পারছেন না। এত সহস্র মুখে এমন শক্তিশালী স্বয়ং ভগবান অনন্তদেব শ্রীকৃষ্ণের যশ কীর্তন করেও সেই যশের অন্ত হচ্ছে না। তাহলে ভগবান শ্রীকৃষ্ণের যশ কিরকম? জয়ভঙ্গ নাহি কারু, দোহে বলবন্ত, কেউ হারছে না, দুজনেই করে চলেছেন। অনন্তদেবও সহস্র মুখে ভগবানের যশ কীর্তন করে চলেছে, গুণ কীর্তন করে চলেছে, আর ভগবানের গুণও এমন শক্তিশালী যে সেটাও কমছে না, সে দ্বিগুণ বেড়ে যাচ্ছে, আরো বেড়ে যাচ্ছে। অদ্যাপিহ শেষ দেব সহস্রশী মুখে, গায়েন চৈতন্য যশ অনন্ত অন্ত নাহি দেখে। সেই সহস্র মুখে অনন্ত শেষ কার যশগান করছেন? চৈতন্য যশ, চৈতন্য মহাপ্রভুর যশ কীর্তন করছেন, অন্ত নাহি দেখে, করেও তিনি তার অন্ত পাচ্ছেন না। কিয়ারে রাম গোপালে বাদ লাগিয়াছে, ব্রহ্মা রুদ্র সুর সিদ্ধ মুনীশ্বর আনন্দে দেখিয়া দেখিছে। লাগ বলি চলি যায় সিন্ধু তরি বারে, যশের সিন্ধু না দেয় কুল অধিক অধিক বাড়ে। হ্যাঁ, দেখুন কি সুন্দর কথাটা, এগুলো বুঝতে হবে, বুঝে বুঝে পড়লে তবে রসটা পাবেন। কি আরে রাম গোপালে বাদ লাগেছে, রাম মানে বলরাম আর গোপাল মানে কৃষ্ণ, এদের দুজনের মধ্যে লড়াই লেগেছে। কি লেগেছে লড়াই? এই রামকে, রাম হচ্ছে অনন্তদেব, তাই না? অনন্তদেব হচ্ছে বলরাম, বলরামের অংশ, আর গোপাল মানে হচ্ছে কৃষ্ণ, এদের দুজনের মধ্যে লড়াই হচ্ছে। কি লড়াই হচ্ছে? অনন্তদেব চাইছে কৃষ্ণের সমস্ত মহিমা তিনি গুণকীর্তন করবেন, আর শ্রীকৃষ্ণের মহিমা, তার যশ এতই অনন্ত যে সেটা আরো বেড়ে যাচ্ছে। ব্রহ্মা রুদ্র সুর, ব্রহ্মা রুদ্র মানে শিব, সুর মানে সমস্ত দেবগণ, সিদ্ধ মুনীশ্বর আনন্দে দেখছে, সেই লড়াই আনন্দে দেখছে। কি অদ্ভুত একটা লড়াই, রেশারেশি চলছে। হ্যাঁ, অনন্তদেব শ্রীকৃষ্ণের যশ কীর্তন করে তার অন্ত পাচ্ছেন না, যত করছেন তত তার যশ বৃদ্ধি হচ্ছে, তত লীলা বৃদ্ধি হচ্ছে। লাগ বলি চলি যায় সিন্ধু তরিবারে, যেন অনন্তদেব যেন চাইছেন যে আমি এই সিন্ধুটাকে পার করে চলে যাব, এই যশের সিন্ধুটাকে পার করে আমি চলে যাব। কিন্তু যশের সিন্ধু না দেয় কুল অধিক অধিক পারে, কিন্তু যশের সিন্ধু সেটা তার কুল কিনারা থাকছে না। যত তিনি এগিয়ে যাচ্ছেন, যত তিনি বলছেন, সেই সিন্ধুও যেন আরো বড় হয়ে যাচ্ছে, অধিক অধিক পারে। হ্যাঁ, এই সাগরটা সীমিত নয়, যত তার গুণকীর্তন করছে তত সেটা বেড়ে যাচ্ছে। নান্তং বিদম্যাহামি, নান্তং বিদম্যাহমমি মনুজয়গ্রাস্তে, মায়াবলস্য পুরুষস্য কুতুহো বরেজে। গায়ন গুণান দশ দশশতানন আদিদেব, শেষানুধুনাপি সমবশ্যতি নাস্য পারম। হে নারদ, আমি স্বয়ং ব্রহ্মা, ব্রহ্মা বলছেন নারদকে, হে নারদ, আমি স্বয়ং ব্রহ্মা কি পারি না সেটা বলছে দেখুন। এবং তোমার অগ্রজ এই সনকাদি মুনিগণ সেই পরম পুরুষ ভগবান স্বয়ং ভগবানের চিৎ শক্তি বলের দূরে থাকুক, মায়া শক্তি বলেরই অন্ত জানি না। বুঝতে পারা যাচ্ছে? ব্রহ্মা নারদকে বলছে আমি না, হে নারদ, তুমি এবং তোমার যারা দাদা, চার দাদাকে, এই সনকাদি, সনক সনাতন সনন্দন সনত কুমার, এরা সেই পরম পুরুষ স্বয়ং ভগবানের চিৎ শক্তি কত সেটা জানা তো দূরে থাক, তার মায়া শক্তি বলেরই অন্ত জানি না। এমনকি আদিদেব সহস্র বদন শ্রী অনন্ত দেবও তার অপ্রাকৃত গুণাবলী গান করিয়া অদ্যাবধি সীমাপ্রাপ্ত হন নাই। সেই অনন্তদেব সহস্র বদনে তার ভগবানের অনন্ত গুণাবলী কীর্তন করেও তা শেষ করতে পারছেন না। সুতরাং প্রাকৃত জীবগণ
আর কিরূপে উহা জানিতে পারিবে? তাহলে আমরা যারা মানুষ তারা কিভাবে ভগবানের সেই মহিমা জানতে পারবো, তাই না? পালন নিমিত্ত হেন প্রভু রসাতলে, আছেন মহাশক্তিধর নিজ কুতুহলে, ব্রহ্মার সভায় গিয়া নারদ আপনে, এই গুণ গায়েন তম্বুরু বিনাশনে। পালন নিমিত্ত সেই প্রভু অর্থাৎ অনন্তদেব তিনি রসাতলে অবস্থান করছেন, নাহলে তিনি যদি ধারণ না করে থাকেন এই ব্রহ্মাণ্ড, তাহলে গর্ভোদক সমুদ্রে ডুবে যাবে। ঠিক আছে, ধারণ করে আছেন। আছেন মহাশক্তিধর নিজ কুতুহলে, মহাশক্তিধর ব্রহ্মার সভায় গিয়া নারদ আপনে, এই গুণ গায়েন তুম্বুরু বিনাশনে। আর ব্রহ্মার সভায় গিয়ে নারদ এই গান করছে বিনাবাজি। ব্রহ্মাদি বিহল এই যশের শ্রবণে, ইহা গাই নারদ পূজিত সর্বস্থানে। নারদ মুনি ব্রহ্মার সভায় গিয়ে অনন্তদেবের কথা আর এই কথা সেখানে গান করে শোনাচ্ছেন। আর সেই গান শুনে ব্রহ্মা বিহ্বল হয়ে যাচ্ছে সেই যশের শ্রবণে, ভগবানের যশ কিরকম। আর এই গাই নারদ পূজিত সর্বস্থানে। নারদ সর্বস্থানে পূজিত কেন? কারণ তিনি ভগবানের যশগান করেন। এটাই তার কোয়ালিটি, এটাই তার কোয়ালিফিকেশন, যে তিনি সর্বক্ষণ ভগবানের যশগান করছেন, তাই তিনি সর্বত্র পূজিত। কহিলাম এই কিছু অনন্ত প্রভাব, হেন প্রভু নিত্যানন্দে করো অনুরাগ। এইবার আসল কথা এলো। এতক্ষণ ধরে সেই অনন্তদেবের কথা কেন বললাম? কহিলাম এই কিছু অনন্ত প্রভাব, অনন্তের কিছু প্রভাব, কিছু প্রভাব আমি তোমাদেরকে একটু বললাম। হেন প্রভু নিত্যানন্দে করো অনুরাগ। আর সেই এই প্রভুকে, ইনি হচ্ছেন নিত্যানন্দ, তাকে অনুরাগ করো, তাকে ভক্তি করো। সংসারের পার হই ভক্তির সাগরে, যে ভজিবে যে ডুবিবে সে ভজুক নিতাই চাঁদেরে। এই সংসার পার হয়ে যদি কেউ ভক্তির সাগরে ডুব দিতে চায়, তাকে কি করতে হবে? এই রকম নিতাই চাঁদের ভজনা করতে হবে। বৈষ্ণব চরণে মোর এই মনস্কাম, ভজি যেন জন্ম জন্মে প্রভু বলরাম। বৈষ্ণবদের চরণে আমার এই মনস্কাম, বৃন্দাবন দাস ঠাকুর বলছেন, ভজি যেন জন্মে জন্মে প্রভু বলরাম। এইরকম প্রভু বলরামকে যেন আমি জন্ম জন্ম ভজনা করি। দ্বিজ বিপ্র ব্রাহ্মণ যেমন নাম ভেদ, এই মতো নিত্যানন্দ অনন্ত বলদেব। দেখুন কত সুন্দরভাবে জিনিসটা বোঝার চেষ্টা করুন। যেমন ব্রাহ্মণকে কি বলে? ব্রাহ্মণ বলা যায়। বিপ্র মানেও ব্রাহ্মণ, দ্বিজ মানেও ব্রাহ্মণ, খালি নাম ভেদ আলাদা আলাদা। দ্বিজ বিপ্র ব্রাহ্মণ একই ব্যক্তি, তাই না? এই মতো নিত্যানন্দ অনন্ত বলদেব। এইরকম দ্বিজ বিপ্র ব্রাহ্মণ যেমন একই ব্যক্তি, তিনটে ভাবে তাকে বলা হচ্ছে, সেই রকম নিত্যানন্দ অনন্ত আর বলদেব একই, আলাদা নয়। অন্তর্যামী নিত্যানন্দ বলিলা কৌতুকে, চৈতন্য চরিত্র কিছু লিখিতে পুস্তকে। সেই অন্তর্যামী নিত্যানন্দ প্রভু, যিনি হচ্ছেন বৃন্দাবন দাস ঠাকুরের গুরুদেব, গুরু, সেই নিত্যানন্দ প্রভু আমাকে আজ্ঞা করলেন চৈতন্য চরিত্র কিছু লিখিতে পুস্তকে, পুস্তক আকারে চৈতন্য চরিত্র লিখতে বললেন। চৈতন্য চরিত্র স্ফুরে যাহার কৃপায়, যশের ভান্ডার বৈশে শেষের জিহ্বায়। সেই চৈতন্য চরিত্র স্ফুরিত হয় কার কৃপায়? যার কৃপায়, সেই অনন্ত শেষ, সেই নিত্যানন্দ, যার জিহ্বায় চৈতন্যের যশ ভান্ডার রয়েছে, তিনি আমাকে আজ্ঞা করেছেন এই গ্রন্থ রচনায়। অতএব যশময় বিগ্রহ অনন্ত, গাইলু তাহান কিছু পাদপদ্ম দ্বন্দ্ব। অতএব সেই বিগ্রহ, সেই অনন্তদেব, তিনি যশময়, তার কিছু আমি গুণকীর্তন এখানে করলাম। চৈতন্য চন্দ্রের পুণ্য শ্রবণ চরিত, ভক্ত প্রসাদে সে স্ফুরে জানিহ নিশ্চিত। এই চৈতন্য চন্দ্রের পুণ্য শ্রবণ চরিত কিভাবে স্ফুরিত হয়? ভক্তের প্রসাদে, ভক্তের কৃপাতেই চৈতন্য মহাপ্রভুর কথা আমাদের জিহ্বায় আসে, নাহলে আসে না। চৈতন্য চন্দ্রের পুণ্য শ্রবণ চরিত, ভক্ত প্রসাদে সে স্ফুরে জানিহ নিশ্চিত। বেদ গুহ্য চৈতন্য চরিত্র কেবা জানে, তাই লিখি যাহা শুনি আছি ভক্ত স্থানে। এই চৈতন্য চরিত্র বেদ গুহ্য, বেদেতেও বর্ণিত নেই, বেদেতেও জানে না, বেদেতেও
জানা যায় না চৈতন্য চরিত্র। এটা কিভাবে জেনেছি আমি? ভক্তস্থানে যেমন শুনেছি, চৈতন্য চরিত্র আদি অন্ত নাহি দেখি, যেন মত দেন শক্তি তেন মত লিখি। সেই চৈতন্য চরিত্রের কোনো আদি অন্ত নেই, তিনি আমাকে যেমন শক্তি দিচ্ছেন আমি সেই রকম লিখছি। কাষ্ঠের পুতলি যেন কুহকে না চায়, এই মতো গৌরচন্দ্র মরে যে বলায়। যেমন কাঠের পুতুল খেলা দেখেছেন আপনারা, আগেকার দিনে হতো পুতুল খেলা, যে কাঠের পুতুলকে যেমন পেছনে একজন তাকে সুতো টেনে নাচায়, সেই রকম গৌরচন্দ্র আমাকে যেমন বলাচ্ছে আমি সেরকম বলছি। সর্ব বৈষ্ণবের পায়ে করি নমস্কার, ইথে অপরাধ কিছু নহক আমার। তাই সমস্ত বৈষ্ণবের চরণে আমি প্রণাম জানিয়ে এই চৈতন্য কথা বলতে আরম্ভ করছি, আমার যেন কোনো অপরাধ না হয়। মন দিয়া শুনো ভাই শ্রী চৈতন্য কথা, ভক্ত সঙ্গে যে যে লীলা কইল যথা যথা। হ্যাঁ, এখন মন দিয়া সেই চৈতন্য কথা শ্রবণ করো, তিনি ভক্ত সঙ্গে যে যে লীলা করলেন। ত্রিবিধ চৈতন্য লীলা আনন্দের ধাম, আদি লীলা আদি খণ্ড, মধ্যখণ্ড, শেষ খণ্ড নাম। এই চৈতন্য লীলাকে আমি তিন ভাগে ভাগ করে বর্ণনা করেছি। এটা আনন্দের ধাম চৈতন্য লীলা, তার আদি খণ্ড, মধ্যখণ্ড, শেষ খণ্ড। আদি খণ্ডে প্রধানত বিদ্যার বিলাস, মধ্যখণ্ডে চৈতন্যের কীর্তন ও প্রকাশ। আদি খণ্ডে প্রধানত বিদ্যার বিলাস, সেখানে তিনি পণ্ডিত, নিমাই পণ্ডিতের বর্ণনা। মধ্যখণ্ডে চৈতন্যের কীর্তন প্রকাশ, তিনি কিভাবে চৈতন্য মহাপ্রভু কিভাবে কীর্তন প্রকাশ করেছেন, নবদ্বীপে কিভাবে কীর্তন আরম্ভ করলেন সেই কথা বলা আছে। আর শেষ খণ্ডে সন্ন্যাসী রূপে নীলাচলে স্থিতি, নিত্যানন্দ স্থানে সমর্পিয়া গৌরক্ষিতি। আর শেষ খণ্ডে তিনি সন্ন্যাসী রূপে নীলাচলে অবস্থান করেছেন এবং নিত্যানন্দের স্থানে, নিত্যানন্দের উপর গৌড়ক্ষিতি, গৌড়ক্ষিতি মানে গৌড় ক্ষেত্র, অর্থাৎ বঙ্গদেশে প্রচারের ভার তিনি নিত্যানন্দ প্রভুর উপরে সমর্পণ করেছেন। ঠিক আছে, তো আজকে আমরা এই 91 নম্বর পয়ার অবধি পাঠ করলাম। 91 নম্বর অবধি আজকে আমরা পাঠ করলাম। তাহলে আজকে আমরা মূলত কি কি শুনলাম? সেই অনন্তদেবের মহিমার কথা শুনলাম, অনন্তদেবের শুনলাম, এবং সেই অনন্তদেবই হচ্ছেন নিত্যানন্দ প্রভু, বা বলা যায় নিত্যানন্দ প্রভুর অংশ প্রকাশ। আর দ্বিজ, বিপ্র, ব্রাহ্মণ যেমন আলাদা নাম ভেদ, সেই রকম নিত্যানন্দ, অনন্ত আর বলদেব একই, কোনো তফাৎ নেই। আর এই নিত্যানন্দ প্রভুর কৃপা ছাড়া কেউ চৈতন্য দেবের, চৈতন্য মহাপ্রভুর লীলা প্রবেশ করতে পারে না। তাই চৈতন্য মহাপ্রভুর লীলা বর্ণনার আগে লেখক বৃন্দাবন দাস ঠাকুর নিত্যানন্দ প্রভুর গুণকীর্তন করে তার আশীর্বাদ চেয়ে, আশীর্বাদ প্রার্থনা করে সেই কথা বলছেন যে আমি যা লিখছি তিনি আমাকে বলাচ্ছেন, তাই আমি লিখতে পারছি। ঠিক আছে।